আজকে চলে এসেছি পাহাড়েরই একটা ছোট্ট স্টেশন যার নাম হচ্ছে গুলমা ফরেস্ট। এটা অনেকেই জানেন। সেইখানেরই একটা বিউটিফুল ওয়েদার আজকে। প্রত্যেক দিনই এখানে এখন ভালো ওয়েদারই থাকছে। তা সেই রকমই একটা সুন্দর পরিবেশে আজকে সকালে চলে এলাম গুলমা ফরেস্টের গুলমা স্টেশন। খুব নির্জন একটা স্টেশন, ওই দূরে দেখা যাচ্ছে গুলমা। আর এইটা মেনলি আলিপুরদুয়ার যাওয়ার যে ট্রেনগুলো যায় এখান থেকে এনজিপি থেকে, সেইটার লাইন। দিনে বেশি লোক হয় না। আর ওই এখান থেকে একটু দূরে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে ডুয়ার্সের যে জঙ্গল আমরা বলি, ওই দেখুন দূরে একটা ফরেস্টের লাইন, ওইটাই হচ্ছে ফরেস্ট যেটা। আর খানিকটা দূরেই পাহাড়, মানে এখানে এই গাছগুলো আছে বলে পাহাড়টা দেখা যাচ্ছে না। এই গাছের পরেই পেছনের দিকেই সব পাহাড়টা আছে। সুন্দর একটা স্টেশন গুলমা, খুব নিস্তব্ধ। দিনে বেশি ট্রেন যায় না, 5 থেকে 6টার মতো। সেই রকমই স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখন। আমি আজকে গুলমা ফরেস্ট ট্যুর করতে বেরিয়েছি। তার মধ্যে প্রথম যে ট্যুর, এইটা গুলমা ফরেস্টে এলাম। এখান থেকে আপনারা ডুয়ার্সের যে সমতল যে ভূমি, সেটা এখান থেকে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এই দেখুন দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা ডুয়ার্সের স্টার্টিং হচ্ছে এখান থেকে। হ্যাঁ, এরপরেই পাহাড় শুরু হয়েছে। পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে, যদি বুঝতে পারেন তো দেখুন, এখান থেকে পাহাড়টা শুরু হচ্ছে। এখান থেকে একদম কার্শিয়াং এবং কালিম্পং যেটা আমরা যাই বেড়াতে, এখান থেকেই সেই পাহাড়গুলো শুরু। আর এই হচ্ছে স্টেশন। যারা আলিপুরদুয়ার যান তারা এই স্টেশনের উপর দিয়ে যান, সবাই হয়তো বুঝতে পারবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা উত্তরবঙ্গে আছে। এরকম আজকের দিনটা, সকালবেলাটা আজকে এইখান দিয়ে শুরু করি। তারপরে যদি কোনো আপডেট থাকে সেটা আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ।